আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসীদের জন্য বিশাল সুখবর। কিওর মধ্যে 9টি এরকম আপডেট আসছে। আপনারা চাইলে এখন আপনার কফিলের অনুমতি ছাড়াই আপনার কফিলের কাছ থেকে চলে যেতে পারবেন। আপনার কফিল আপনার কিছুই করতে পারবে না। আগে কিওর মধ্যে 3টি রাস্তা ছিল। এই 3টি রাস্তা আপনার সাথে মিলে গেলে আপনি আপনার কফিলের কাছ থেকে চলে যেতে পারতেন আপনার কন্ট্রাক্টটি নিজেই টার্মিনেট করে। কিন্তু এখন ওই 3টির সাথে আরও নতুন 6টি রাস্তা বা 6টি সিস্টেম যুক্ত করেছেন। টোটাল 9টি মাধ্যমে আপনি চাইলে আপনার কফিলের অনুমতি ছাড়াই এখান থেকে চলে যেতে পারবেন আপনার কন্ট্রাক্টটি টার্মিনেট করে। আপনি চাইলে দেশে যেতে পারবেন, অথবা আপনি চাইলে অন্য জায়গায় কাফালা হতে পারবেন। আপনার কফিলে আপনার কিছুই করতে পারবে না। তবে এখানে 3টি সিস্টেম কিন্তু পুরনো আছে এবং আরও 6টি সিস্টেম নতুন যুক্ত করা হয়েছে। তো আসুন জানিয়ে দিচ্ছি কিওর মধ্যে কি নতুন 9টি আপডেট যুক্ত করা হয়েছে। এই 9টি আপডেটের একটি আপডেট যদি আপনার সাথে মিলে যায় তাহলে কিন্তু আপনি আপনার কফিলের অনুমতি ছাড়াই এখান থেকে চলে যেতে পারবেন। আপনার কফিল আপনাকে আটকাতেও পারবে না। এবং এখানে কিন্তু কফিলের কথা না শুনলেও আপনার কি হবে এরকমও কিন্তু একটি আপডেট আছে। তো আসুন প্রথম থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বরে রয়েছে কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে যদি আপনি কন্ট্রাক্ট টার্মিনেট করেন তাহলে আপনার কফিলকে আপনি নিজে ক্ষতিপূরণ দিবেন। এটা হচ্ছে আগের 3টির মধ্যে একটি নিয়ম, এটা এখনও বহাল রয়েছে। আপনার কফিলের সাথে বা আপনার কোম্পানির সাথে যে কন্ট্রাক্ট হয়েছে ওই কন্ট্রাক্টের আগে আপনি আপনার কোম্পানির সাথে যদি কন্ট্রাক্টটি বাতিল করতে চান তাহলে অবশ্যই তাদেরকে আপনি ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয় নম্বর রয়েছে প্রবেশ পিরিয়ডের মধ্যে আপনি চাইলে আপনার কন্ট্রাক্টটি টার্মিনেট করে ওইখান থেকে চলে যেতে পারবেন। অবশ্য এই নিয়মটি আপনার কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকতে হবে যে আপনি প্রবেশ পিরিয়ডের মধ্যে যদি আপনার কোম্পানি বা আপনার কফিল আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনি ওইখানে এটিকে টার্মিনেট করে চলে যেতে পারবেন। তো আপনি যখনই আপনার কোম্পানি বা আপনার কফিলের সাথে কাজে জয়েন করবেন, কন্ট্যাক্ট করবেন, তখন কিন্তু এখানে প্রবেশ পিরিয়ডের মতো একটি সময় থাকে। এই সময়ের ভিতরে আপনি চাইলে এই কন্ট্রাক্টটি বাতিল করে যে কোনো সময় আপনার কোম্পানির কাছ থেকে চলে যেতে পারবেন। তবে অবশ্যই এই নিয়মটি আপনার কন্ট্রাক্টের মধ্যে উল্লেখ থাকবে। আমি প্রবেশ করার পর যদি দেখি আমার কোম্পানি ভালো না তাহলে আমি এখান থেকে চলে যেতে পারবো প্রবেশ পিরিয়ডের মধ্যেই। এখানে 3 নম্বরে বলা আছে কর্মী এবং কফিল দুইজন মিলে যদি সমঝোতা করে যে আমি এখানে থাকবো না, এবং কফিল যদি এখানে সম্মতি দেয় ঠিক আছে তুমি এখান থেকে চলে যাও, তাহলে সেই কর্মী এই কন্ট্রাক্টটা টার্মিনেট করবে এবং তার কফিল এটিকে অ্যাকসেপ্ট করে দেবে। এভাবে কিন্তু চাইলে আপনি আপনার কোম্পানির কাছ থেকে চলে আসতে পারবেন। এবং 4 নম্বরে বলা আছে কর্মীর কন্ট্রাক্টের মেয়াদ যদি শেষ হয়ে যায় আর কফিল যদি এই কন্ট্রাক্টটি নতুন করে রিনিউ না করে তাহলেও চাইলে কর্মী এখান থেকে কন্ট্রাক্টটি টার্মিনেট করে এই কোম্পানির কাছ থেকে অন্য জায়গায় কাফালা হয়ে যেতে পারবে যদি কফিল বা কোম্পানি তার কন্ট্রাক্টটি নতুন করে রিনিউ না করে। এবং এখানে 5 নম্বরে বলা আছে যদি কোনো কর্মীর বয়স 60 বছরের বেশি হয়ে থাকে তাহলে সে কর্মী তার কোম্পানি বা তার কফিলকে বলতে হবে না, সে চাইলে যে কোনো সময় তার কন্ট্রাক্টটি বাতিল করে সে অন্য জায়গায় কাফালা হতে পারবে, অথবা সে চাইলে দেশেও চলে যেতে পারবে। এটা হচ্ছে 5 নম্বরের আপডেট। যদি কোনো কর্মীর বয়স 60-এর উপরে হয় তাহলে সে তার কফিল বা কোম্পানির কাছ থেকে না জানিয়ে তার কন্ট্রাক্টটি বাতিল করে দেশে চলে যেতে পারবেন। এবং এখানে 6 নম্বর যেটি বলা আছে সেটি হচ্ছে যদি কোনো কর্মী কোনো কারণ ছাড়া কোম্পানির সাথে কন্ট্রাক্ট বাতিল করে তাহলে সে কোম্পানিকে সেই কর্মীর ক্ষতিপূরণ দিতে হবে। এটাও পুরানো আপডেট। এটা হচ্ছে কোম্পানির ফায়দা। কোম্পানিকে না জানিয়ে বা কোনো কারণ ছাড়া যদি আমরা আমাদের কন্ট্রাক্টটি বাতিল করে ফেলি তাহলে আমাদের কোম্পানিকে আমরা ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে চলে আসতে পারবো। এবং আজকের 7 নম্বরের আপডেটটি হচ্ছে যদি আপনার মালিক পরিবর্তন হয়, ধরেন বর্তমানে আপনার মালিকের রানিং ব্যবসা আছে কিন্তু হঠাৎ করে মালিকের ব্যবসা শেষ, আপনার মালিক আপনাদেরকে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। এমতো অবস্থায় যদি আপনারা চান যে আপনি ওই মালিকের আন্ডারে কাজ করবেন না তাহলেও আপনি চাইলে আপনার ওই কন্ট্রাক্টটি বাতিল করে অন্য জায়গায় কাফালা হয়ে যেতে পারবেন। অনেক সময় দেখবেন আপনি আপনার যে কোম্পানির আন্ডারে আছেন বা আপনি যে মালিকের আন্ডারে আছেন ওই মালিক আপনাদেরকে অন্য জায়গার মধ্যে ট্রান্সফার করে দেয় বা অন্য জায়গার মধ্যে কাজ করার জন্য বিক্রি করে দেয়। যদি ওই মালিক আপনার পছন্দ না হয় তাহলেও আপনি চাইলে এখান থেকে এই কন্ট্রাক্টটি বাতিল করে অন্য জায়গায় চলে যেতে পারবেন। এবং 8 নম্বরে বলা আছে যদি আপনার কফিল মারা যায়, যদি আপনার কফিল মারা যায় তাহলেও আপনি আপনার এই কন্ট্রাক্টটি বাতিল করে অন্য জায়গায় চলে যেতে পারবেন। আপনার কফিল তো নাই, তাহলে সে আপনাকে কি করবে, কোনো কিছুই করতে পারবে না। এবং 9 নম্বর এবং সর্বশেষ হচ্ছে আর্টিকেল 81। সৌদি আরবের শ্রম আইনের আর্টিকেল 81টি মেনে আপনি আপনার কোম্পানির কাছ থেকে চলে যেতে পারবেন। আপনার কোম্পানি আপনাকে কোনো কিছুই করতে পারবে না। এখন কথা হচ্ছে সৌদি আরবের শ্রম আইনের আর্টিকেল নাম্বারে কী দেওয়া আছে? আর্টিকেল নাম্বারে দেওয়া আছে যদি আপনার কোম্পানি আপনার সাথে কোনো প্রকার অত্যাচার, কোনো প্রকার জুলুম করে তাহলে আপনি চাইলে আপনার কোম্পানির কাছ থেকে চলে যেতে পারবেন। অবশ্যই আপনার কাছে প্রমাণ থাকতে হবে যে আপনার কোম্পানি আপনার উপরে জুলুম করেছে। এই প্রমাণটি দেখিয়ে আপনি আপনার কোম্পানির কাছ থেকে অন্য জায়গায় কন্ট্রাক্টটি টার্মিনেট করে
চলে যেতে পারবেন। তো এই 9টি আপডেট হচ্ছে কিওর মধ্যে নতুন যুক্ত করা হয়েছে। আগে 3টি ছিল, এখন আরও 6টি আপডেট নতুন যুক্ত করা হয়েছে, টোটাল 9টি আপডেট। এই 9টি মাধ্যমের একটি মাধ্যম মেনে কিন্তু আপনি চাইলে আপনার কোম্পানির কাছ থেকে অন্য জায়গায় চলে যেতে পারবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। যদি আপনারা আমাদের দূরপ্রবাসী একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।